সেলাইয়ের সরঞ্জাম ব্যবহার শেখার এই সেশনে আপনাকে স্বাগত জানাই। এই সেশনে আমরা শিখব সিঙ্গল নিডল স্টিচ মেশিনে বিশেষ সংযোগ সমূহ ব্যবহার করা। প্রয়োজনীয় টুলস অ্যান্ড ইকুইপমেন্টস। সিঙ্গল নিডল লক স্টিচ মেশিন 1. Special attachment hinged. Gathering foot 1. Zipper foot 1. Invisible zipper foot 1. Ruffler foot 1. Tucker foot 1. Hammer foot 1. Button foot 1. Buttonhole far 1. Cording foot 1. Single turn tape binder 1. Right angle double foot binder 1. Lap seam folder 1. Yoke setter 1. Flat stitching guide 1. Swing arm stitching guide 1. Cylindrical stitching guide 1. Seam gauge 1 each. Materials: cotton fabric 0.20 meter. Zip 1. Button 1. Single needle lock stitch machine. Special attachments. স্পেশাল অ্যাটাচমেন্টগুলো হলো স্পেশাল অ্যাক্সেসরিজ যা সেলাই মেশিনের সাথে যুক্ত বিশেষ অপারেশনগুলো করার জন্য মেশিনের ক্ষমতা বাড়ানোর জন্য ব্যবহৃত। এই বিশেষ অ্যাটাচমেন্টগুলো বিশেষ ক্রিয়াকলাপগুলিতে ব্যয় করা সময়ের পরিমাণও হ্রাস করে এবং কনসিস্টেন্ট কোয়ালিটি বজায় রাখতে সাহায্য করে। ওয়াইড রেঞ্জ অফ স্পেশাল অ্যাটাচমেন্ট ওয়াইড রেঞ্জ অফ মেশিনে স্পেসিফিক অপারেশন করার জন্য পারফর্ম করতে অ্যাভেলেবল থাকে। সেগুলিকে নিম্নরূপে 3টি বিভিন্ন প্রকারে শ্রেণীবদ্ধ করা যায়। ফুট অ্যাটাচমেন্টস। ফুট অ্যাটাচমেন্টগুলো পায়ের বেসিক কাজ এবং বিশেষ অপারেশন করার জন্য ডিজাইন করা হয়েছে। এই অ্যাটাচমেন্ট সোজা সেলাই বা জিগজ্যাগ সেলাই উভয়ই পারফর্ম করে থাকতে পারে, যেটা নিডল হোলের ওপর ডিপেন্ড করে। যদি সেটা ছোট এবং রাউন্ড হয়ে থাকে তবে সোজা স্টিচিংয়ের জন্য ব্যবহার করুন। যদি হোল ওয়াইড হয়ে থাকে তবে সেটি বোথ স্ট্রেট এবং জিগজ্যাগের জন্য ব্যবহৃত হবে। বাইন্ডার এবং ফোল্ডার্স। এই ধরনের অ্যাটাচমেন্টগুলি 2 বা ততোধিক ফ্যাব্রিক স্তরগুলোকে একসাথে জয়েন করার জন্য এবং বা ফিনিশিংয়ের জন্য ফ্যাব্রিকের প্রান্তগুলিকে ভাঁজ করার জন্য ব্যবহৃত হয়। এই অ্যাটাচমেন্টটি বিশেষ অপারেশন করার জন্য কম্পেনসেটিং ফুটএন্ড বা স্পেসিফিক ফিড ডগ ইত্যাদির সাথে ব্যবহার করা হয়। এটি ব্যাপকভাবে 2 বা 3টি নিডল মেশিনে ব্যবহৃত হয়। গাইডস এবং গেজেস। গাইডস এবং গেজেস অ্যাটাচমেন্ট ফেব্রিক বা টেপকে সেট পরিমাপের সাথে সেলাই করার জন্য নিডলের দিক গাইড করতে সহায়তা করে। এই অ্যাটাচমেন্ট হয় বেড পার্টে বা মেশিনের প্রেসার ফুট বারে ফিট করা হয়। সিঙ্গল নিডল লক স্টিচ মেশিনে বিশেষ অ্যাটাচমেন্ট মেশিন ব্যবহার করুন। ফুট অ্যাটাচমেন্ট। নিচে কিছু স্পেশাল সুইং মেশিন দেওয়া হলো। ডেমনস্ট্রেশন দেখুন এবং এই অ্যাটাচমেন্টগুলোর ব্যবহার অবজার্ভ করুন এবং প্রয়োজনে ব্যবহার করুন। ফুট অ্যাটাচমেন্ট। সুইং মেশিনের প্রেসার ফুট রিপ্লেস করুন এবং স্পেশাল অপারেশনের জন্য স্পেশাল ফুট অ্যাটাচ করুন। হিঞ্জড প্রেসার ফুট যখন প্রেসার ফুট বারের সাথে অ্যাটাচ থাকে, এটি ফ্যাব্রিককে ধরে রাখে এবং তার সাথে বাম, ডান এবং উভয় আঙ্গুলকে সেলাই করার থিকনেসের তারতম্যের অনুসারে বাড়াতে বা নিচের দিকে সামঞ্জস্য করতে পারে। মেশিনের দ্বারা ফ্যাব্রিক গ্যাদারিং এর জন্য গ্যাদারিং ফুট ফিক্স করুন, যা প্রতিটি সুইং মেশিনের সাথে অটোমেটিক্যালি জড়ো হয়। এতে ফ্যাব্রিক ঘনিষ্ঠভাবে জড়ো হবে। জিপার ফুট যে কোনো সিম সেলাই করতে ব্যবহার করা হয় যার এক পাশে অন্যটির চেয়ে বেশি বাল্ক থাকে। এটি জিপার অ্যাটাচমেন্টস, কভারিং কর্ড ইত্যাদির জন্য ব্যবহৃত হয়। সেলাই করার সময় প্রয়োজন অনুসারে
নিডেলের বাম দিক বা ডান দিকে সেট করা হয়। এই বিশেষ ফুট হলো ইনভিজিবল জিপার প্রয়োগের জন্য, যা অন্য ধরনের জিপারে ব্যবহৃত হয়। এটি সমস্ত রকমের মেশিনে ফিট হয়। ফুটের নিচে দুটি চ্যানেল আছে, যার মধ্যে দিয়ে জিপার কয়েলগুলি জিপার সেলাইয়ের সময় চলে যায়। রাফার অ্যাটাচমেন্টস অটোমেটিক্যালি ফ্যাব্রিক ফোল্ড করে। কাপড়টি বেঁকানো জায়গায় আটকে থাকে এবং ফ্রিলগুলিকে আকৃতি দিতে থাকে। এটি স্পেশালি ডেকোরেটিভ পারপাসে ব্যবহার করা হয়ে থাকে। টাকার ফুট যখন অ্যাটাচড এবং স্টিচড হয়, তখন এটি অটোমেটিক্যালি তার গ্রোভস দ্বারা পিন টাক তৈরি করে। এই ফুট বিভিন্ন সংখ্যার খাঁজের সাথে পাওয়া যায় এবং জোড়া দুই সুইয়ের সাথে ব্যবহার করা হয়। হ্যান্ড রোলড হেমসের মেশিন ফ্যাসিমাইল হেমার ফুটের সাহায্যে তৈরি করা হয়। তারপর ফ্যাব্রিক অটোমেটিক্যালি রোল হয় এবং স্টিচ হয়, যা হিট রোল্ড হেম ফিনিশিং দেয়। বাটন ফুট অ্যাটাচমেন্ট বাটনটিকে জায়গায় ধরে রাখতে সক্ষম যখন সুই পাশ থেকে সেলাই করে। সেলাইয়ের প্রস্থ অবশ্যই বাটনের গর্তগুলির মধ্যের স্থানে সমান হবে। বাটন হোল ব্যবহার করা হয় যখন মেশিনে কাজ করা বাটন হোল সেলাই করা হয়। এটি মেটাল এবং ট্রান্সপ্যারেন্ট প্লাস্টিকের উভয় ক্ষেত্রেই পাওয়া যায়। গাইডলাইনগুলি সাধারণত সেলাই বানাতে সাহায্য করার জন্য ফুট এজড করা হয়। কর্ডিং ফুটের নিচে বড় খাঁজ রয়েছে, যা কর্ডের উপর বসতে পারে। এটি কর্ডের কাছাকাছি সেলাই করে। আরেক ধরনের ফুট কর্ডের দুপাশে জোড়া সুই দিয়ে সেলাই করে। সিঙ্গেল নিডল লক স্টিচ মেশিনে স্পেশাল অ্যাটাচমেন্ট ব্যবহার করুন। বাইন্ডার এবং ফোল্ডার অ্যাটাচমেন্ট। বাইন্ডার এবং ফোল্ডার ধরনের অ্যাটাচমেন্টগুলি একই সাথে সেলাই করার সময় ভাঁজ এবং বা যোগদানের জন্য ব্যবহার করা হয়। এই ধরনের অ্যাটাচমেন্ট মেশিন বেডে মাউন্ট করা হয় এবং ব্যবহার করা হয়। এই অ্যাটাচমেন্ট একটি হিঞ্জড ফুটের সাথে ব্যবহার করা হয়। এই ফোল্ডার টেপ করার জন্য ব্যবহার করা হয়, যার ফিনিশড এজ আছে। বাইন্ডারটি থ্রোট প্লেটে মাউন্ট করা হয়। সুইং লাইনের ডান কোণে একটি স্পেশাল ফিড ডং সেট এবং ফুট হল ইউনিটের অংশ, যা টেপের উভয় প্রান্তে ভাঁজ করা হয়, কারণ এটি আবদ্ধ এবং সেলাই করা হচ্ছে। এই ফোল্ডারটি দুটি বা তিনটি নিডল মেশিনে ব্যবহার করা হয়। এটি দুটি অংশের প্রান্তগুলি ভাঁজ করে এবং সেলাইয়ের সময় ইন্টারলেভেল করে। ইয়ক সেটার প্রধানত শার্টের জন্য ব্যবহার করা হয়। এটি ফোল্ডারটির দুটি প্রান্ত ঘুরিয়ে দেয় এবং মধ্যবর্তী অংশে স্যান্ডউইচ করে দেয়। সিঙ্গল নিডল লক স্টিচ মেশিনে স্পেশাল অ্যাটাচমেন্ট ব্যবহার করুন। গাইড এবং গেজ অ্যাটাচমেন্ট অপারেটরকে কনসিস্টেন্টলি সঠিক উইডথে অংশগুলি সেলাই বা শীর্ষ সেলাই করতে সক্ষম করে। বাইন্ডার এবং ফোল্ডার অ্যাটাচমেন্টগুলির মতো গাইড অ্যাটাচমেন্টগুলিও মেশিনের বেড প্লেটে মাউন্ট করা হয় এবং সেলাই করা হয়। ফ্ল্যাট স্টিচিং গাইড সেলাই মেশিনের বেড প্লেটে মাউন্ট করা হয় এবং উত্থিত বাম এজ গাইড রূপে কাজ করে। সুইং আর্ম স্টিচিং গাইড প্রেসার ফুট বারে মাউন্ট করা হয় এবং সুইয়ের বাম বা ডান দিকে গাইড আর্ম সহ উপলব্ধ। আর্ম গাইড প্রান্ত সহ সেলাই দ্বারা প্রয়োজন মতো উপরে বা নামানো যেতে পারে। এজ গাইড হলো একটি ছোট চাকা, যার খুব ধারালো কাউন্টারগুলিকে সঠিকভাবে সেলাই করতে সক্ষম করে। একটি স্প্রিং লকিং অ্যাকশন খুব দ্রুত গাইডকে নিযুক্ত করে বা প্রকাশ করে। সিম গেজ মেশিনের বেডের সাথে অ্যাটাচ করা হয় এবং তারপর সেই সুই থেকে একটি নির্দিষ্ট দূরত্বে সেই সেলাই করা হয়। রিক্যাপ। এই সেশনে আমরা শিখেছি সিঙ্গল নিডল স্টিচ মেশিনে বিশেষ সংযোগ সমূহ ব্যবহার করার পদ্ধতি। আশা করি আপনি এই সেশনের সমস্ত ধারণা বুঝতে পেরেছেন। আগামী সেশনে আবার দেখা হবে একটি নতুন ধারণার সঙ্গে। ধন্যবাদ।